আজ টয় ট্রেনে করে জয় রাইড করব। দার্জিলিং থেকে বাতাসিয়া লুপ ঘুরে ঘুম হয়ে আবার দার্জিলিং। পাহাড়ে গিয়ে টয় ট্রেন চড়ার খুঁটিনাটি সবই শেয়ার করব আজকে। তবে তার আগে দার্জিলিংয়ের পাহাড়ের এই যুগান্তকারী আবিষ্কার আর ঐতিহ্যের একটা ছোট্ট গল্প বলি। সত্যি মিথ্যা জানি না, তবে লোকের মুখে শুনেছি এক শীতের সন্ধ্যা তিনধারিয়া টি প্ল্যান্টার্স ক্লাবের পার্টিতে যোগ দিতে এসেছিলেন ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের এজেন্ট ফ্র্যাঙ্কলিন প্রেস্টিজ, সঙ্গে তার স্ত্রী। তখন ফেয়ার প্লেসকে ঘিরে সবাই নাচে মেতে উঠলেন, কিন্তু প্রেস্টিজ সাহেবের নাচে মন নেই। তিনি ভাবছেন কিভাবে দার্জিলিংয়ের পাহাড়ে রেলপথ বসানো যায়। স্ত্রীর সঙ্গে নাচে পা মিলাচ্ছেন না। সকলের সামনে লজ্জায় পড়ে গেলেন শ্রীমতী প্রেস্টিজ। বলরুমের এক কোনায় স্বামীকে নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, খোলা মনে যদি এগিয়ে আসতে না পারো তবে এখান থেকে ফিরে যাচ্ছ না কেন? ব্যাস, প্রেস্টিজ সাহেব পেয়ে গেলেন তার সমস্যার সমাধান। খাড়া পাহাড় বেয়ে উপরে ওঠার উপযোগী আগু পিছু করে চলার বিশেষ ধরনের পদ্ধতি জেড রিভার্সিং। কঠিন চড়াইকে সহজ করতে ইংরাজি জেড অক্ষরের মতো রেল লাইন পাতার জিগজ্যাগ পদ্ধতি। সাধারণত পাহাড়ে চড়াই উতরাই কমানোর জন্য সুড়ঙ্গ গড়া হয়। দার্জিলিংয়ের পাহাড়ে কিন্তু একটাও সুড়ঙ্গ নেই। লুপার জেড রিভার্সিং ব্যবহার করেই সরীসৃপের মতো উঠেছে এই রেলপথ। চলুন আজ তাহলে এই ট্র্যাকেই এক ঐতিহ্যের সফরে বেরিয়ে পড়ি। দার্জিলিং টয় ট্রেন মানেই সিনেমার কতগুলো দৃশ্য ভেসে ওঠে, কখনো আরাধনা, কখনো বরফি। ট্রেনের এই শব্দটা শুনলে যেন মনে হয় আজও ট্রেনে শর্মিলা বসে আছেন আর রাজেশ খান্না বন্ধুর সঙ্গে জিপে যেতে যেতে গাইছেন, মেরে স্বপ্নো কি রানী কব আয়েগি তু। দার্জিলিং স্টেশনে দাঁড়িয়ে আছি। দার্জিলিং স্টেশন মানেই টয় ট্রেন। এখন আমরা টয় ট্রেনে জয় রাইড করবো। দার্জিলিং থেকে ঘুম হয়ে বাতাসিয়া লুপ ঘুম হয়ে আবার ফিরে আসা, সেই জয় রাইডটা করবো। এবং ডিজেল ইঞ্জিন চলে আর স্টিম ইঞ্জিন চলে। স্টিম ইঞ্জিনটা আমরা বুক করেছি, তো সেই স্টিম ইঞ্জিনের অপেক্ষা করছি। 3:35 আমাদের ট্রেন। ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে। এইটা হচ্ছে স্টিম। কোনটা আমাদের? 4, 5, 6, 7, 1 তো ফাইনালি এসে গেছি। এখানটায় দেখা যাক এবার। ফাইনালি এবার এই ছেড়ে দিচ্ছে। এখন বেরোলাম আমরা ছেড়ে এখন ঘুম হয়ে ফিরে আসবে আবার এখানে। বাতাসিয়া লুপ থেকে ঘুরে ঘুম হয়ে আবার ফিরে আসা আছে। তো 81 সালের 4 জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল শিলিগুড়ি দার্জিলিং রুটে টয় ট্রেন চলাচল। 1871 থেকে 1881
এই 1 দশক ধরে দার্জিলিং পাহাড়ের গায়ে তৈরি হয়েছিল এই টয় ট্রেনের রেল ট্র্যাক। একটা স্বপ্নের যাত্রা এই রুট, ছবির মতো প্রকৃতি সারাক্ষণ সঙ্গে। সত্যি এই ট্রেন ভারত তথা বাঙালির সংস্কৃতিতে অন্য স্থান করে নিয়েছে। আচ্ছা, 1999 সালের 2রা ডিসেম্বরে ইউনেস্কো এই এইচডিআরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয়। দার্জিলিং থেকে 5 কিলোমিটার দূরে জয়রাইডের ফার্স্ট ডেস্টিনেশন বাতাসিয়া লুপ। টয় ট্রেন বাতাসিয়া লুপে 360 ডিগ্রি ঘুরে যায়, ফলে দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের বৃত্তাকার ভিউ পাওয়া যায়। আচ্ছা, প্রথম স্টপ ছিল এখানটায় আই লাভ দার্জিলিং লেখা, দার্জিলিংয়ের ভিউ পয়েন্ট। এখানটায় 15 মিনিট দাঁড়াবে বলা হয়েছে। এই আমাদের স্টিম ইঞ্জিন। তো চলো দাদা যাই আমরা, কি আছে ভিতরটাই দেখা যাক। বাতাসিয়া লুপকে কেন্দ্র করে একটি যুদ্ধ স্মৃতিস্মারক আছে। ভারত স্বাধীন হওয়ার পর বিভিন্ন যুদ্ধে নিহত গোর্খা শহীদ বীর সৈনিকদের শ্রদ্ধা জানাতে 1955 সালে এটি উদ্বোধন করা হয়। এখানটায় সবাই ড্রেস টেস করে ছবি তুলছে, ড্রেস ভাড়া পাওয়া যায় এখানটায়। রোল অফ অন যাই হোক, বাবা প্রচুর লোকে তো সব বেশি ছবি তুলছে। এখানটায় হচ্ছে সবাই সাজগোজ করে ছবি তুলছে। এক গোর্খা সৈনিকের ব্রোঞ্জের মূর্তিও এখানে শোভা পাচ্ছে। এই হচ্ছে পার্ক, আর সামনে দেবাদা আই লাভ দার্জিলিং। এই যে আই লাভ দার্জিলিং, ছবি তুলবি? চল। আর প্রতিদিন ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত বাতাসিয়া লুপ খোলা থাকে পর্যটকদের জন্য। ওইখানটা ড্রেস ভাড়া পাওয়া যায়, ড্রেস ভাড়ার জায়গা। ওইটা দিয়ে আবার নিচে রয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে সব ড্রেস ভাড়া। এখান থেকে শুধু ড্রেস ভাড়া করারই জায়গা আছে। এখান থেকে ট্রেনটা কার্যত ঘুরে যায়। এখানটায় আমাদের স্টিম ইঞ্জিন, এখানটায় সব রেডি করা হচ্ছে। আর এই হচ্ছে বাতাসিয়া লুপ কার্যত, লুপটাকে সাজিয়েছে। তো আবার ওদিক দিয়ে গোল করে ঘুরে এই বাতাসিয়া লুপেই দাঁড়িয়েছে এসে। এখান থেকে পুরো ব্যাপারটা ঘুরে ঘুরে সবাই এটাই করছে। দাঁড়িয়েছে বাতাসিয়া লুপে। এই বাতাসিয়া লুপে আমাদের স্টিম ইঞ্জিন এসে দাঁড়িয়েছে। এখন হর্ন দিচ্ছে, স্টিম ইঞ্জিন বাতাসিয়া লুপে দাঁড়িয়েছে। আমরা এখান থেকে এই বাতাসিয়া লুপই হচ্ছে সেই জায়গা যেখান থেকে টয় ট্রেনটা পুরো ঘুরে আবার গোল করে ঘুরে যায়। তো সেই জায়গায় হচ্ছে বাতাসিয়া লুপ, এবং সেখানটায় টয় ট্রেনটা ঘুরবে। সেই জায়গায় আমাদের টয় ট্রেন আবার ছাড়ার সময় হয়ে গেছে, 15 মিনিট টাইম দিয়েছিল। সেখান থেকে আবার ডাক করেছে। কী হবে, টয় ট্রেন চলার জন্য মানুষের কিন্তু
সেই লুপে এবার চলুন ভারতের সর্বোচ্চ রেল স্টেশনে। 2258 মিটার উচ্চতায় রয়েছে ঘুম স্টেশন। এখানে মিনিট 20 সময় ট্রেনটা দাঁড়িয়েছে। এবার চারপাশটা ঘুরে দেখে নিই, তারপর আবার ফিরে যাব দার্জিলিংয়ে। আচ্ছা, ঘুম স্টেশন এসে গেছে, এখানে 20 মিনিটের স্টপ। চলো এই হচ্ছে ঘুম স্টেশন। ঘুম স্টেশনের নাম এবং তার ঐতিহ্য দিয়ে নতুন করে কিছু বলার নেই। মিউজিয়াম ছবি ছাড়া কিছু নেই। দিনে দিনে এই ট্রেনের আকর্ষণ বেড়েছে বই কমেনি। নানান বাধা এসেছে, কখনো রুট ধসে গেছে, ধস নেমে রাস্তা বন্ধ হয়েছে, হয়েছে দুর্ঘটনাও। ট্রেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, তবু আজও আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে দার্জিলিং গেলে মানুষের মনের কোণে উকি দেয় এই ট্রেনে করে ভ্রমণ করার ইচ্ছে।